মাছের মাথা, যেটা কিনা অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তাই তো দেখা যায় অনেকের বাসায় মাছ খাওয়ার পর এই মাছের মাথাটা অবহেলিত অংশ হিসেবে রয়ে যায়। আজকে আমি আপনাদের সঙ্গে সেই মাছের মাথার ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি বড় একটা রুই মাছের মাথা। এখানে আলু আর বেগুন সুন্দরভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা মরিচ, আর এখানে নিয়েছি বাটা মশলা। রান্নার জন্য যা যা লাগবে সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি। এখন প্রথমে চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর মাছের মাথাটা পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা মূলত কড়া করে ভেজে নিতে হবে। এক পাশ ঘুরিয়ে তারপর মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এই তো মাছের মাথাটা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কড়া করে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা মরিচ, দারুচিনি, তেজপাতা, এলাচ, আবার পরিমাণ মতো দিয়ে দিলাম একটু তেল, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। চাইলে আপনারা পাঁচফোড়নটা স্কিপ করতে পারেন। সব কিছু একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটা আবার একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি রেগুলার যে মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া সবকিছু অ্যাড করে দিয়েছি। সব মশলাগুলো দেওয়ার পর আলুটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ের সঙ্গে অ্যাড করে দিলাম কেটে রাখা বেগুনটা। বেগুনটা দেওয়ার পর একটু কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছু সময় নেড়েচেড়ে কষানো হয়ে গেলে উপর থেকে ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দেওয়ার পর আবার কিছু সময় একটু নেড়েচেড়ে দিব। দেওয়ার পর যখন সুন্দরভাবে সবগুলো কষানো হয়ে যাবে, পরিমাণ মতো দিয়ে দিব পানি। এটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা আবারও কিছু সময় রান্না করব। আর এটা এমনভাবে রান্না করব একদম শুকনো শুকনো করে, কারণ এটা ঝোল রাখলে ভালো লাগবে না। এই তো একদম শুকনো শুকনো করে রান্না করে আমি নামিয়ে নিয়েছি। এটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। যারা মাছের মাথা খেতে পছন্দ করেন না, অবশ্যই বেগুন আলু দিয়ে মাছের মাথার এই রেসিপিটা ট্রাই করবেন। এটা খেতে ভীষণ মজা লাগে। এই তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও মজা। একবার হলেও আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আমার আজকের রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। টাটা।